আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আমরা এসএসসি বায়োলজি সিরিজ করছিলাম চ্যাপ্টার 2 এর, আজকে সেটারই পার্ট 14। চলো ক্লাসটা করি। আজকের ক্লাসে আমরা শিখব লাইসোজোম নিয়ে, যেটা হচ্ছে একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং এটা যদি বলা হয় ঝিল্লিবদ্ধ নাকি ঝিল্লিবিহীন, এটা হচ্ছে ঝিল্লিবদ্ধ। তবে এটা কিন্তু মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মতো দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি সম্পন্ন না, বরং এটা স্তরটা হচ্ছে এক স্তর বিশিষ্ট, অর্থাৎ এটা ঝিল্লিবদ্ধ, তবে এটার ঝিল্লিটা হচ্ছে এক স্তর বিশিষ্ট। আমরা বইয়ে চলে আসি, দেখি আমরা লাইসোজোম নিয়ে আমরা কথা বলছিলাম। এই যে লাইসোজোমটা রয়েছে, এটার নামকরণ করেন ক্রিশ্চিয়ান দা দুবে বিজ্ঞানী। ওকে, আমরা মনে রাখবো ব্যাপারটা। এই লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। তাহলে এটা কি করে? জীবাণুর হাত থেকে রক্ষা করে জীবকোষকে। এবং আরেকটা কথা কি, যে এর উৎসেচক বা এনজাইম রয়েছে সেটা কি করে সেটা আমরা একটু দেখি। এই উৎসেচক বা এনজাইম আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে। কি করতে পারে? হজম করে ফেলতে পারে জীবাণুকে, এবং এটা কি করে? জীবাণু থেকে কোষকে রক্ষা করে। এর পরিপাক করা এই উৎসেচকগুলো বা এনজাইমগুলো কি হয়, একটা পর্দা দ্বারা কিন্তু আলাদা করা থাকে। অর্থাৎ এই যে উৎসেচক বা এই যে এনজাইম রয়েছে, এগুলোকে একটা পর্দা দিয়ে আলাদা করা থাকে। কি দিয়ে? পর্দা দিয়ে আলাদা করা থাকে। তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও কিন্তু হজম হয়ে যায় না। কি হয় না? হজম হয়ে যায় না। তবে যদি কোনো কারণে এই দেহে কি হয়, অক্সিজেন বা তীব্র খাদ্যাভাব দেখা যায়, অর্থাৎ খাদ্যের অভাব দেখা যায়, তখন কিন্তু এই পর্দাটা ফেটে যাবে এবং এই যে লাইসিস করবে এমন ধরনের এনজাইম বের হয়ে আসবে। তখন কি করবে? এটা আশেপাশে সকল অঙ্গাণুকে ধ্বংস করে ফেলবে, এমনকি নিজেকেও ধ্বংস করে ফেলবে। এই যে কাজটা হচ্ছে, এটাকে বলা হয় অটোফ্যাগি বা স্বগ্রাস। কি বলা হয়? অটোফ্যাগি বলা হয়। আমরা লিখে নিব, এটাকে বলা হচ্ছে অটোফ্যাগি বা স্বগ্রাস। এবং এই যে ভাঙনটা ঘটছে, সব কোষকে বিনষ্ট করে দিচ্ছে, নিজেকেও ধ্বংস করছে, এটাকে বলা হয় অটোলাইসিস প্রক্রিয়া। কি বলা হয়? অটোলাইসিস প্রক্রিয়া। তাহলে আমরা লিখে রাখবো অটোলাইসিস। ওকে, এখন দেখা যায় এটা কিন্তু নিজের জন্য একটা ক্ষতিকর। কেন? নিজের ধ্বংস করে ফেলছে, ঠিক একটা সুইসাইড বা আত্মহত্যা করার মতো। তার জন্যই এই লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা বা স্কোয়াড। তাহলে আমরা লিখে নিব, এটাকে কি বলা হয়? সেটা হচ্ছে সুইসাইডাল স্কোয়াড বলা হয়। সুইসাইডাল স্কোয়াড বলা হয় বা ব্যাগ বলা হয়, এবং বাংলায় বলা হয় কি? আত্মঘাতী থলিকা। তাহলে এটা কার নাম? সেটা হচ্ছে লাইসোজোমের নাম। আচ্ছা, আমরা এটুকু বুঝলাম। এখন আমরা বয়ে আসি যে দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে তখন এর আশেপাশের অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যায়। সেটাই হচ্ছে আমাদের অটোফেগি। এবং এই যে ধ্বংস হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি অটোলাইসিস। কখনো কখনো কোষটি মারা যায়। এটাই কিন্তু আমরা বলছিলাম অটোফ্যাগি এবং অটোলাইসিস। এবং নিজের যে ক্ষতি করছে, এটার জন্য একে নামকরণ করা হয়েছে কি? সুইসাইডাল ব্যাগ অর স্কোয়াড, অর্থাৎ আত্মঘাতী থলিকা। এটাই হচ্ছে লাইসোজোমের পরিচয়। এবং আমাদের কিন্তু ঠিক উপরেই ছবিটা ছিল, আমরা ছবিটা একটু দেখে নিই। এই যে ছবিটা দেখা যাচ্ছে, যে এটা এক স্তর বিশিষ্ট একটা ঝিল্লি দ্বারা আবদ্ধ, এক স্তর বিশিষ্ট একটা ঝিল্লি রয়েছে, এবং ভিতরে দেখে নিলে আমরা পাবো যে এখানে বিভিন্ন ধরনের এনজাইম রয়েছে, যেগুলো হচ্ছে কেমন, যেগুলো ধ্বংস করতে পারে বা হজম করতে পারে অন্যান্য কোষদেরকে, এরকম। অর্থাৎ এগুলো হচ্ছে বিগারক টাইপের। আচ্ছা, এরপর আমরা আসি, এই যে এখানে তার গঠনটাই দেখানো হয়েছে, যেটা হচ্ছে এক স্তর বিশিষ্ট। এই যে স্তরটার কথা বোঝানো হচ্ছে। তাহলে আমরা কিন্তু এখানে পিকচারটা দেখলাম। আমরা একটা 3D পিকচার দেখি, তাহলে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। ওকে, এই যে দেখা যাচ্ছে কিছু ছবি। এখন এখানে যে মাঝখানে কিছু জিনিস রয়েছে, এগুলো কিন্তু আসলে প্রোটিন। এই যে ব্রাউন শেপের যেগুলো রয়েছে, রাউন্ড শেপে যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে প্রোটিন। এবং এটা হচ্ছে আমাদের লাইসোজোম। এটা হচ্ছে আমাদের লাইসোজোম। এবং ভিতরটা কেমন হবে দেখতে, এটা যদি আমরা দেখতে চাই, তাহলে ব্যাপারটা এরকম হবে যে, এই যে ভিতরে দেখতে গেলে ব্যাপারটা এরকম, যে এই যে আমাদের বাইরের পোর্শন দেখা যাচ্ছে, এই যে হচ্ছে আমাদের প্রোটিন লেগে আছে, যেটা ওখানে ছিল কি? ব্রাউন কালারের রাউন্ড শেপে ছিল। এই যে হচ্ছে প্রোটিন। এবং তারপরে যেগুলো রয়েছে, আমরা তো এখানে প্রোটিন পাচ্ছি,
এবং ভেতরে দেখতে পারলে আমরা এটা তো মেমব্রেন সেটা বুঝতে পারছি, এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট। আর এগুলো হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। এগুলোই মেনলি কি করবে, যদি এই পর্দা নষ্ট হয়ে যায় তখন এই এনজাইমগুলো সব বের হয়ে যাবে, বের হয়ে আশেপাশে যদি কোনো অর্গ্যান থাকে, কোনো ধরনের অঙ্গাণু থাকে, সেগুলোকে ধ্বংস করবে, কোষকে ধ্বংস করবে, এমনকি সে নিজেকেও ধ্বংস করবে। এই জন্য একে কী বলা হচ্ছে, একে বলা হচ্ছে সুইসাইডাল স্কোয়াড। কি বলা হচ্ছে, সুইসাইডাল স্কোয়াড অর ব্যাগ বলা হচ্ছে, অর্থাৎ আত্মঘাতী থলিকা, যেটা হচ্ছে লাইসোজাইম। তাহলে আজকে কিন্তু আমরা এই অঙ্গাণু সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে গেলাম। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।